নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জে গানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5, আর একজন দুরুদি 10,000 ইনশাল্লাহ। 5 নম্বরে 10,000 টাকার দাতা। আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের 2 বিঘা গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা, হ্যাঁ, ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট, ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি? সানোয়ারা বিবি আর মায়ের জন্য আপনার খুদু দেওয়া 5,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। এই যে নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন, আপনাদেরকে আমি আগেই বলেছি 2 বিঘা ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। একটা মেয়ে মানুষ গো, একজন মা, দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা। যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল। আহারে দরুদের মা আছে কি হালতে, 5 খাতর দিল মেয়ে মায়ের নামেতে। আরো দুবা করি তাহার মায়ের কারো, মাকে কবরতে দিও সুখের জীবন। আল্লাহ, 5,000 10,000 টাকা পাঠা হয়েছে, 5 হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? জোরে বলুন। আমি ওইটাই তো বলছি না, হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেবাইজুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ রবি যারা বান্দা মিটায় আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছে সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাবো? কোনো মাল হাত তুলবে না। ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বেঠে? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো, কয়টা? জোরে বলুন, কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, আমি উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না আসেন, বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুক, কোনো কথা বলুক। আশাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো? ওইখানে আল্লাহ আকবার, আশাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন। ও ঠিক আছে, দেন, কথা বলুক না, কোনো অসুবিধা নাই। আমি মনে মনে করছি হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছি নাকি? ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো, যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয় কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল মানে ওনার আব্বা আব্দুল মান্নান জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম। যাই হোক, উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময় একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। আমরা জানি বিধায়কের নাম হচ্ছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। ওই আব্দুলটা ছুটে গেল, যা আব্দুল সিদ্দি আছে, আব্দুল সমীক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দরভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরও বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো। এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি। আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরও সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কী দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না। আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে এই মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাব, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো। আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতটুকুন দেবেন বুঝে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকুন পারবেন ডাইরেক্ট বুঝে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ। উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন, দেন। হ্যাঁ, উনি দিবেন ইনশাল্লাহ, উনি দেন। যেটা ওয়াদা করেন, ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়।
জি একবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কি বাবা, একজন উঠবেন না, উঠলে কিন্তু 10,000 টাকা লাগবে, উঠলি টাকা লাগবে। হ্যাঁ খবরদার উঠবেন না কেউ, 10টা মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা বাবা, দাও মা দাও কত, আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করুক, আল্লাহুম্মা আমিন। এই কমিটির লোকরা কই গো, আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়াল লেগে বসে আছে, কমিটির লোকরা কই, খালি এই খালি এই ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না, যাও তাতে চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5,000, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ রফি যারা বান্দা ইমান আলী ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা দরুদি মুসলমানেরা, ইনশাল্লাহ 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো, ও মুসলমান, মুসলমান শোনেলি, ভারতবর্ষের বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এ বয়ান আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাল্লাহ কে আছে বাবা, ইনশাল্লাহ নাই বাপ, 10,000 টাকা দাদা সাজে না বাবা, তার ছেলে তার মান নামে 500 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000, 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা জুয়েল খান গোছিল 5,000 টাকা, দেখো নগদ দানিল। আরো তুমি করি আমি জুয়েল খানের কারণ, আল্লাহ তুমি দিও সুখের জীবন। এ আল্লাহ তোমার বান্দাদের জনে মানে বরকত দাও, দূর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। এই তো সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। আপনি কত বছর 10 দিন? চঞ্চল বলবো, চঞ্চল মানে গজল। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল, এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো তুমি করে যাবে বান্দারু কারো, আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল সব বলতে হবে, যত 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ সাজ্জাদ শেখ 10,000, আল্লাহ রবি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো তুমি করি আমি করি গো রব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10, আল্লাহুম্মা আমিন। দেখেন 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা, 8টা হয়েছে, আর 2টো বাকি আছে, হবে। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা, জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ বেনামিতে একজন মহিলা, তার মা বাপের নামে 5,000 নগদ।
আল্লাহ রফি যারা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল আরো 2 টাকার মা বাপের কারণ আল্লাহ দিজু তাদের সুখের বাধার বেনামিতে দেখো মাওলা নাম না বলি যা 1,000 নগদ লেখা কি দরকার আপনি কত লিখবেন কত 10 টাকা 20 টাকা খালি বাকি গেল লিখে রাখেন নগদ গেল একসঙ্গে হিসাব করতে হলে লিখবেন বুঝতে পেরেছেন ওটা ভালো হবে মাশাআল্লাহ যাক্কাত 10 নগদ 5 বাকি 5 এ বাবা আল্লাহর কোটা বাকি হতে হতে কি নাম বললেন যাক্কাত 10,000 5,000 নগদ আর 5,000 বাকি আল্লাহ রবি যারা বান্দা জাকার সে গোছিল হে নাম্বার 9 দেখো 10,000 হলো আরো 2 করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও গো উন্নতি এ সাহেব সাহেব দেখো সে কি কোথায় বসেছিল 500 টাকা তোমার গো বান্দা দেখো দিল আল্লাহ আমিন আসুন তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 500 5,000 2,000 1,000 500 করে বাবা মোটেও বিলম্ব নয় আমি আর 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব তাড়াতাড়ি নাজির শেখ এসআই তিনি 7,000 টাকা নগদ এই যে ভাই এসছে কেউ দেখেন ফোন পে দেবে কত 5,000 কি নাম মিলন মোল্লা কত বাড়ি আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হবে না 5,000 নগদ দেওয়ার 5,000 পরে দেবো বলো ইনশাল্লাহ বলো শোনেন আমি জোর করে নিয়েছি টাকা আমাকে বেশি দিয়েন নাকি হ্যাঁ এরা বুঝবে যে মৌলবিকার আনিস নিয়ে জোর করে টাকা লিখে দেয় হ্যাঁ বুঝবে না মিলন মোল্লা দাদু দাদির নামে ও সুবহানাল্লাহ আল্লাহ রফি যারা বান্দা মিলন মোল্লা ছিল দাদু দাদির নামেতে গো 10,000 দিল আরো দোয়া করি মিলন মোল্লার কারো আল্লাহ দিও মিলন মোল্লাকে সুখের জীবন কি নাম গো এটা কি গঙ্গার ওপার গত 2 মাস আগে আব্বু মারা গিয়েছে সবের উদ্দেশ্যে 3,000 টাকা আব্দুল হাই বাপের নামে দিয়েছে 3,000 টাকা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল আব্বুর নামেতে 3,000 ন দেখো দিল বাপ আছে দেখো মাওলা খবর বিছেতে উদ্ধারিয়ে নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গো হইত বাপ মায়ের কথা মনে পড়ে যেত একটা কথা আপনাদেরকে বলি শাহজাহান এ বাবা 5,000 টাকা নগদ শাহজাহান শেখ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও দুরুদ সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 1,000 আর একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা লোক আছেন এই নতুন গ্রামের বাবজি ভাই মা খালা বোন আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ কতখান 100টা তাতে 5,000 হবে 10,000 হবে 2,000 হবে 1,000 হবে একবার বললাম যা বুঝতে পারছি না তো সে ব্যক্তিটা কি সোনা ভাটা নাকি লেখা টাকা দিয়েছে গঙ্গার ওপার বলছে যা হ্যাঁ গঙ্গার ওপার সুবহানাল্লাহ সোনা ভাটাকে গো লিখলো কে আব্দুল হাই হ্যাঁ টাকা দেয়নি খালি লিখে পাঠিয়েছে ও যে গঙ্গা ভাটা তালপুকো তো বুঝছেন না ও আমি টাকা দেখতে না পেলে কি করে করবো আল্লাহ আকবার নাকি তাহলে লিখতে হবে না টাকা ওদিকে দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহুম্মা আমিন ফোন পে দিয়ে দিয়েছে তাই বাহু হ্যাঁ দোয়া হয়ে গেছে আবার যদি বলে হয়নি টাকাটা তাহলে তো দোয়া আবার লাগবে কাবের উদ্দিন মন্ডল
5,000, 3,000 নগদ আর 2,000 টাকা ওয়াদা। আল্লাহ রফি যারা বান্দা কাবির উদ্দিন ছিল, তোমার রফি যারা বান্দা 5,000 দিল। আরো দুবা করি আমি করি গমিনুতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। এ বাবা আসুন তাড়াতাড়ি করে 1,000, 2,000, 500 করে টাকা নগদ আমি 100 খান 500 টাকা দেখবো। কি আপনার দেবেন না দেবেন না? এ বাবা বাড়িতে জামাই বিটি আত্মীয় স্বজন আসলে ফুরিয়ে যায়, 2 কিলো মাংস নিয়ে চলে যাবে। রাকিবুল সিভিক পুলিশ 5,000 টাকা নগদ পেমেন্ট। রাকিবুল সিভিক পুলিশ তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা, ফোন পে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসো, মোটেও বিলম্ব নয় বাবা, মোটেও দেরি নয়। আমি এই কমিটির লোক মা বন্ধু কাছে যায়নি গেছে, এই কমিটির লোক কারা গো? আপনারা এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, কই ঢোকেন, ভিতরে ঢোকেন। 500, 1,000, 2,000 যে যা দিবে নিয়ে এলেন ইনশাল্লাহ, দেরি করবো না বাবা। আমি আপনাদেরকে বলি ঝটঝট করে চলে আসুন। 2,000, 1,000, 500 যা যার কাছে যা আছে একটু আগে আগে আসুন। এই ভাই খালি হাতে রুমাল মুছলে হাত মুছলে হবে? ঢুকা ভিতরে, ভিতরে ঢুকা, যাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত। যাও যে যা দিবে নিয়ে নাও, 1,000, 2,000, 500, 200, 100 যে যা দিবে নিয়ে নাও। আর কই আর কেউ নাই? আহা জুলফিকার আলী দেখো মামলা কোথায় বসেছিল, নগদ 5,000 টাকা জুলফিকার গো দিল। এই আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আকিবুল শেখ দেখো এখানে বাড়ি, 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। 100 খান 500 টাকা চেয়েছি। ওই দেখেন ছাগল দিবে নাকি গো হুজুর? হুজুর জিয়াফতের বাড়ির দিকে ছাগল, রেকর্ড ব্যাপার গো। জিয়াফতের বাড়ি থেকে ছাগল, সুবহানাল্লাহ। কথাটা কোন দিকে ঘুরালছে দেখেছেন? জিয়াফত, আবার তার বাড়ির থেকে জিয়াফত দিয়ে ছাগল দিচ্ছে। রিপন মারা গেছে, তার ছেলে 500 টাকা গেল। আমি হাতে নিয়ে দোয়া করবো বলুন, সুবহানাল্লাহ। দেন এই দেখেন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নগদ 2,000 টাকা বেনামি গো দিল। আরো দুয়া করে যাবে বেনামের কারণ, আল্লাহ তুমি দিও 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 সুখের জীবন। আসুন আমার ভাইয়েরা, একজন 300 টাকা বেনামি দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। তোহরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, তোহরা গো তোমার কথা কি বলিব বলো, দিলে 500 টাকা তোহরা বিবি গো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। রহমান কন্টেস্টে দেখো মাওলা কোথায় বসেছিল, অ্যাকাউন্টে 5,000 দেখো ভরে দিল। আরো দুয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আহা আমার বাবজি গো, এই দেখেন এই দেখেন আজকে জলসার আপনার সঞ্চালক সভাপতি যাই হোক, তিনি ইনশাল্লাহ সভাপতি থামেন, তিনি 1,000 টাকা নগদ দিয়েছে বাবা। আমার মাদ্রাসার টাকা কিন্তু বাকি থাকলো, হ্যাঁ খুনি দেন, আমার মাদ্রাসার টাকাটা দেন। বেনামি 1,000 দেন, আমার টাকা দেন। আমার মাদ্রাসাতে 1,000 দিয়ে দিল, এটা আবার আপনাদের বলে মনে করেন আমি পকেটে ভরছি এখন। আর মানুষের 86 টাকা আপনাদের গ্রামের উপর দিতে আলু, হ্যাঁ 25 কিলো ধান। আল্লাহ লিখেন লিখেন লিখেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাতে 1,000 দিল, আমার মাদ্রাসাতে বাপজি কালকে যেতে পারেনি তাই 1,000 দিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন বাবা, বড় দিলের মানুষ বাবা, বড় মনের মানুষ। এ দেখেন 1 সপ্তাহ আগে আমি গেছিলাম তো বাপ, হঠাৎ করে আমি আমার ড্রাইভার ঢুকে গেল, আর খাবার বাবজি 1 তিলিকের মধ্যে
আধ ঘন্টাও লাগেনি বাপ, একবারে গোটা ডাইনিং এ খাবার লোড। হুজুর কি করে হইলো এত তাড়াতাড়ি? বুঝলি বাপ সবে তোমার দোয়ার আল্লাহর রহমত। কি হইলেন? আলিম শেখ 5,000 টাকা ওয়াদা মাঠপাড়া থেকে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ